আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার পুরতুর ব্লগ। পুরতুতে আমরা চলে এসেছি। এখন আমরা হচ্ছে আমাদের যে রুমটা অনলাইনে বুকিং দিয়েছিলাম, তো ওইটার একটা পাসওয়ার্ড ওরা দিবে দরজাটা ওপেন করার জন্য, ওইটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো এখানে হচ্ছে নিচে কোনো রিসিপশন কিচ্ছু ছিল না, ওরা জাস্ট অনলাইনে আমাদেরকে একটা পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে আমরা ডোরে আর কি ম্যাচ করব, ম্যাচ করার পর ডোরটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ছেলে কিন্তু ট্রাই করতেছিল চাবি দিয়ে ওপেন করার জন্য, কিন্তু চাবি দিয়ে হয়নি। তো ও যখন এখানে পাসওয়ার্ডটা ম্যাচিং করে, তো অটোমেটিকলি আমার লকটা যখন ঘোরাই ওপেন হয়। তো এটা হচ্ছে আমাদের একদিনের জন্য রুম। So nice. এখানে কিচেন আছে, ছোট্ট একটা কিচেন বেস ডাইনিং। এখানে যে চুলা দেওয়া আছে, কফির জন্য কফি রাখা আছে, ওভেন দেওয়া আছে, একটু ফ্রিজ, ডিশওয়াশার, এই তো লিচু বাস্কেট। এখানে আপনি খাবার গরম টরম করে খেতে চাইলে এটাও করতে পারবেন, রান্না করতেও পারবেন। অনেকে আছে না যে বড় ফ্যামিলি নিয়ে আসে, তারপর হচ্ছে খাবার টাবার রান্না করে খেতে চায়। এই যে কফি টফি চা সব রাখা আছে। স্পেসটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে লিভিং রুম, আর এই তো ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা সুন্দর, ওয়াশরুম অনেক সুন্দর। এই তো একটা আলমারি, একটা বেড, আর এই হচ্ছে বেড। দেখি কখন বের হই, যে বাইরে বৃষ্টি পড়তেছে, দিনটা মনে মাটি হয়ে যাবে। ও বাসাটা অনেক সুন্দর, অনেক সুন্দর বাসাটা, তাই না? এগুলো এখন অর্গানাইজ করবো। আমি বাসা থেকে হচ্ছে একটু স্ন্যাক নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, একটু ফ্রুটস, মিষ্টি, রুটি। এখন একটু রেডি করি সব খাবারটা ওদের জন্য। লেবু থাকলে তো ভালোই হতো। তো রাতে ডিনার করে আমরা কিন্তু রেস্ট করেছিলাম, যেহেতু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমরা যখন এসেছি তখন কিন্তু বললাম যে রাতে বৃষ্টি হচ্ছে। রাত হয়ে গেছে, কিন্তু রাতটা তো বোঝা যায় না, রাতের অন্ধকারটা তো অনেক দেরি করে হয়। তো আমরা ডিনার করে সবাই একটু রেস্ট করেছিলাম। তো আমাদের ব্রাগা থেকে এসে আবার এখানে বের হয়ে ঘোরাঘুরি করব, ওই একটা এনার্জি আসলে ছিল না। তো অনেক লং টাইম আমার হাজব্যান্ডও ড্রাইভও করে এসেছে, তো ওর একটু টায়ার্ড লাগতেছিল। তো এটা কিন্তু হচ্ছে পরের দিন সকালবেলা আমরা বের হয়েছে, যে ভাবলাম যে একটু নাস্তা করে আসি। তা আসলে এইসব কান্ট্রিগুলোতে কোথাও হুট করে গেলে ধারে কাছে কোনো হালাল খাবার খুঁজেই পাওয়া যায় না। কী যে একটা যন্ত্রণা। তো বাচ্চাদের নিয়ে বের হয়েছি, সবারই তো লেগেছে ক্ষুধা। তা আমরা তো হাঁটতেছি আর খুঁজতেছি যে কোথায় খাবার, মানে একটু দেশীয় খাবার পাওয়া যায়। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে বাচ্চারা টায়ার্ড হচ্ছে, তো ওদেরকে হচ্ছে মেনু প্রেসো থেকে আমরা এমনি নর্মালি ব্রেড হচ্ছে কিনে দিয়েছি, ওরা ওটাই খেয়েছে। তারপরে হচ্ছে একবার আমরা লাঞ্চ করে নিব, অন্য জায়গা থেকে ঘোরাঘুরি করতে থাকি। এখান দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার কাছে একদমই মনে হচ্ছিল যে আমি লেসবনে আছি। লেসবনের যেমন হচ্ছে যে আপনার রুয়াগোস্তা, তারপর হচ্ছে কাইস দি সোদ্রে, রোসিও এরিয়াটা একদম যেমন। আপনার পুর্তুর আমি যেখানে যেখানে ঘুরলাম
দেখলাম যে সেম একদম আমার কাছে অমনই লাগতেছিল। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি একটা চাইনিজ শপে ঢুকলাম। ঢোকার পরে ভাবলাম এত কম প্রাইসের জুতা দেখতে থাকি, ভালো লাগলে নিব আর কি। তো দেখে আমার মানে দেখে ক্যামেরায় দেখে যত আপনার মনে হচ্ছে যত সুন্দর কমফোর্টলি, কিন্তু জুতাগুলো অত কমফোর্ট না। আমি যে হাতে নিয়েছি এই জুতাটা আমি কিনেছিলাম, তো বাসায় এনে আমি হয়তো একদিন একটু পায়ে দিয়েছি, তারপর একদিনও আমি ইউজ করিনি। মানে পায়ে দেওয়ার পরে এই জুতাগুলো পা এত ব্যথা হয়ে যায় আর এত শক্ত। আসলে ব্র্যান্ড আর নন ব্র্যান্ড বলে কথা, আপনি ভালো জিনিস সবসময় কিন্তু একটু দামি দিয়ে, একটু দাম গেলেও আপনার ওইটা কিন্তু ভালোই, ওইটা খারাপ হবে না। তো আমি এই জুতাটা এনে এসে পুরোই লস হয়েছে। তো যাই হোক, কম প্রাইসের জিনিস কেনে আর কি, বুঝে কিনতে হবে, উল্টাপাল্টা কিনলেই হয় না। তো এই বাজারে আমরা আসলাম, এটা আসলে একটা বাজারের মতোই লাগতেছিল। দেখলাম যে সব কিছুই এখানে ছিল, মধু পাওয়া যাচ্ছিল, একদম পিওর মধু ছিল, ভালো ভালো অনেক ব্র্যান্ডেড চিজও ছিল। তো এখান থেকে আমি আমার ছেলেকে আর মেয়েকে লাঞ্চের জন্য ভাবলাম যে উপরে আর কিছু পাওয়া যাবে কি যাবে না। এখানে হোয়াইট চিজ পাস্তা ছিল, শুধু চিজের মধ্যে ওরা ওই পাস্তাটাকে রেডি করে দিচ্ছিল। তো ওইটাই আমি ওকে দিয়েছি, ওরা দুজন ওটাই খেয়ে নিয়েছে। আর তেমন কিছু আসলে আমার বাচ্চারা দেখা যায় কোথাও গেলে যে ভাতই খেতে হবে তেমনটা ওরা কখনোই করে না, ওরা এমনি বাইরের যে কোনো খাবারই ওরা খেতে পারে। তো এই দিক দিয়ে আমার তেমন কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, তো ওখান থেকে এসে আমরা হাঁটতে হাঁটতে তো আমরা একটা ট্যুরিস্ট শপে ঢুকি। তো একদম লেসবনে আপনার যা যা আছে এখানে আপনি গেলে, পুর্তুতে গেলে দেখতে পারবেন ওই সবই আছে আপনার কাছে। ডিফারেন্ট তেমন কিছু লাগবে না, ডিফারেন্ট তখনই লাগবে যখন হচ্ছে যে আপনি ইয়েতে যাবেন, লোহার যে ব্রিজটা আছে ওই দিকটা যাবেন, ওই সাগর পাড় এরিয়াটাতে যাবেন, সরি সাগর পাড় না, নদীর পাড়টাতে যাবেন, তখনই আপনার কাছে ডিফারেন্ট লাগবে। এছাড়া পুরো রোয়াগোস্তার মতোই হচ্ছে আপনার পুর্তুর যে সিটিটা, ওটা কিন্তু সেম একদম লেসবনের মতোই, ডিফারেন্ট কিছুই ছিল না। যত ব্র্যান্ডের সবগুলো আপনার হচ্ছে লেসবনে আছে, তো ওইগুলো হচ্ছে ওখানেও। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই যে লোহার ব্রিজের কাছে চলে এসেছি। আমরা যে ওই দিন এত এত হেঁটেছি মানে বলার বাইরে। আমরা আসলে মূলত কিন্তু রেডি হয়ে বের হয়েছিলাম যে আমরা লাঞ্চ করব, কিন্তু হাঁটতে হাঁটতে এক কর্নার থেকে আরেক কর্নার, আরেক কর্নার থেকে আরেক কর্নার দেখতে দেখতে আমরা ঘুরতে ঘুরতে এত টাইম চলে গিয়েছিল। তা আবার যে আমরা ব্যাক করে হোটেলে যাব, ওখান থেকে আবার গাড়ি নিয়ে বের হবে, তো আমার হাজব্যান্ড আর চাচ্ছিল না, বলতেছিল চলো বের যেহেতু হয়ে গেছি আর ওরা যেহেতু পাস্তা খেয়েছে তাহলে তার এত প্রবলেম নেই, চলো আমরা হাঁটতে হাঁটতে মানে ব্রিজটার কাছে চলে যাই। আর ভালোও লাগতেছিল, রোদও ছিল না, দিনটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো বাচ্চারাও অনেক এনজয় করতেছিল, ওদেরও ভালো লাগতেছিল, আমারও আরও ভালো লেগেছে। আর পুর্তুতে যখন যাই তখন এই লোহার ব্রিজটাই হচ্ছে সবার মেন আকর্ষণ। এই জায়গাটাতে না গেলে কিন্তু আপনার মানে পুর্তু ঘোরাটাই একদম বিফলে যাবে। আমরা যে কতটা সময় ওখানে বসেছিলাম, দেখা গেছে যে পুরো বিকেলটা আমরা ওখানে বসে কাটিয়েছি। যে এত সুন্দর, এত নিরিবিলি, এত ভালো লাগতেছিল, ওখান থেকে নড়তে ইচ্ছে করতেছিল না। আর পাহাড়গুলো ঘেঁষে ঘেঁষে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আপনি আসলে কাছ থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না। তো ওখান থেকে হেঁটে তো আমরা হচ্ছে লোহার ব্রিজটা পার হয়ে কিন্তু এখন আমরা আরেকটা কর্নারে চলে এসেছি। এখন লোহার ব্রিজ পার হয়ে আরেক পাশে এসেছি। তো এখান থেকে আমরা একটা পাহাড়ের ওপরের দিকে যাব, ওখানে হচ্ছে গেলে আপনার লোহার ব্রিজটা যে নিচে আছে ওই ভিউটা আর কি দেখা যায়, নিচের যে ভিউটা, ওই সুন্দর ভিউটা আমরা দেখার জন্য হচ্ছে যে হেঁটে যাচ্ছি উপরের দিকে। Marquesa, agora a subida de Bá na pressão, consegue libertar-se de Zivkovic, tenta colocar logo da frente à procura de Mitrovic, ele também não tinha muito espaço, Andrea Zivkovic. এইটাই কিন্তু আমরা উপর থেকে দেখতেছিলাম তখন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
আর পুর্তুতে আসলে এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হাঁটাহাঁটি যদি না করেন তাহলে পুর্তু সিটি ঘোরার কোনো মজাই পাবেন না। পুর্তুতে আসলে এগুলো ঘুরলেই মানে পুর্তু শহরের ফিলটা পাওয়া যাবে। দেখেন কি বিল্ডিং বানিয়ে রাখছে। অনেক অনেক হেঁটেছি ওই দিন আমরা, এত পরিমাণে হেঁটেছি। হাঁটার পরে আমরা যখন হোটেলে গিয়েছি একদম ফ্রেশ হয়ে শোয়ার পরে আমাদের একদমই কোনো হুঁশ ছিল না, পা প্রচণ্ড ব্যথা করতেছিল। তখন যখন হাঁটতেছিলাম তখন তো ভিউ দেখতে দেখতে কথা বলতে বলতে কোত্থেকে কোথায় চলে যাচ্ছি তখন তো এতটা মানে মনে হচ্ছিল না। পরে যখন রাতে হোটেলে যাই তখন কিন্তু ফিল হয় যে কী পরিমাণে আমাদের হাঁটাটা হয়েছে। তো এই ট্রেন বলে না মেট্রো বলে যাই হোক, তো এটাতে আমরা এখন উঠবো। তো এটা চলে গেছে, এটা মিস হয়ে গেছে আমাদের। তো বাচ্চারা এরপরে যেটাতে আসবে ওটাতে আমরা উঠবো। তো এখানে অনেকক্ষণ ছিলাম, এপার ওই সাইডটা আমরা ঘুরে ঘুরে দেখবো। দেখেন এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে পুর্তুর মেন সৌন্দর্যই হচ্ছে আপনার এই এরিয়াটা, লোহার ব্রিজের যে এরিয়াটা আছে, লোহার ব্রিজটা আছে, তারপর হচ্ছে এই ট্রেনটা, এই সব কিছুই কিন্তু হচ্ছে যে পুর্তুর মেন সৌন্দর্য। তো এইগুলো ঘুরে ঘুরে না দেখলে পুর্তুর এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। তো এই তো আমাদের ট্রেনের টিকিটটা কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা ওয়েট করতেছি। তো ওই পারে কিন্তু আরেকটা যাচ্ছে, দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর। তো আমরা হচ্ছে যে এইটাতে উঠবো, ওঠার পরে তো আমরা আরেকটা স্টেশনে নেমে যাই। নামার পরে আমরা কিন্তু আরেকটা ট্রেনে উঠি। তো ওইটাতে ওঠার পরে যখন আমরা আমরা ভেতরে চলে যাই, তারপর হচ্ছে আমার ছেলে মিস হয়ে যায়, ও হচ্ছে যে উঠতে পারে না। তো তখন আমরা এত খারাপ লাগতেছিল যে আল্লাহ, ছেলেটাকে হারিয়ে ফেললাম, আমার ছেলে কীভাবে আসবে, আমি একদম মানে কান্না করে দিচ্ছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু একা বের হয়ে এসেছে, আমরা কিন্তু আগে এসে ওর জন্য ওয়েট করতেছিলাম। চেক আউট করবো 12টার দিকে আমাদের চেক আউট হয়ে যাবে। ওইটা রেডি করো, ওগুলো ব্যাগে ভরো। একটু পর আমরা বের হয়ে যাবো। তো সব কিছু ক্লিন করা আছে, কোনো কিছু নোংরা নেই। এখানে জাস্ট আমার ছেলের ব্যাগটা আছে। রেডি? তুমি রেডি? ওকে। তো সব নেওয়া হয়েছে ঠিক মতো? হ্যাঁ। চলো রেডি? ওকে। তাড়াতাড়ি জুতো পরে নাও, এখানে ব্যাগটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে চলো। তো বাই বাই, আমাদের একদিনের হাউস ছিল এটা। লাইটগুলো সব অফ করে দিতে হবে। ওকে, এটা সুইচ ছিল কোথায়? ওইটা অফ করে দিতে, কারণ এটা কার্ড সিস্টেম না, এখানে হচ্ছে সব নিজেদের অফ করে দিতে হবে। এই যে শুধু শুধু অন করে রাখার তো কোনো মানে হয় না। ওকে বাই। সব কিছু নেওয়া হয়েছে তো? তো এই তো এখন হচ্ছে যে আমরা চেক আউট করে বের হয়ে যাচ্ছি। তো পুর্তুতে আমাদের কিন্তু অনেক ভালোই লেগেছে, আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।